হ্যালো শিক্ষার্থী বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকের রাইট ফর্ম অফ ভার্বের এক্সারসাইজ নাম্বারটি হচ্ছে 25। তাহলে কথা না বাড়িয়ে চলুন শুরু করি। এল্ডারলি পপুলেশন গেট অ্যাবিউজড ফর সেঞ্চুরিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে অর্থটা বোঝাতে চাচ্ছে ঠিক এইরকম, সারা বিশ্বেই শতাব্দী শতাব্দী ধরে বয়স্ক জনগণের অবমাননা করে আসা হচ্ছে। এখন এখানে গেট ভার্বের জায়গায় কি হবে সেটা আমাদের বিবেচ্য বিষয়। এখানে কিন্তু ফর সেঞ্চুরিজ আছে। ফর অথবা সিন্স দ্বারা যদি ব্যাপক সময়কে নির্দেশ করে তাহলে সাধারণত সেই সেন্টেন্সটিকে আমরা পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করি। আর যেহেতু এই ঘটনাটা এখনো বিদ্যমান রয়েছে, অর্থাৎ এই ধরনের অ্যাবিউজড তারা এখনো হচ্ছে, সুতরাং সেই কারণে আমরা এটাকে প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে করব। তাহলে উত্তরটি হবে এল্ডারলি পপুলেশন হ্যাজ বিন গেটিং অ্যাবিউজড ফর সেঞ্চুরিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। এখানে পপুলেশন কিন্তু সিঙ্গুলার নাউন, আর পিপুল যখন হবে তখন সেটা হবে প্লুরাল নাউন। পপুলেশন মানে জনসংখ্যা আর পিপুল হচ্ছে জনগণ। তাহলে এল্ডারলি পপুলেশন হ্যাজ বিন গেটিং অ্যাবিউজ ফর সেঞ্চুরিজ অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা বিশ্ব জুড়ে শতাব্দী শতাব্দী ধরে বয়স্ক জনসংখ্যাকে অবমাননা করে আসা হচ্ছে। এটা হলো প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। এরপরে দেখুন, দ্য ট্রেডিশনাল সোসাইটি অফ বাংলাদেশ নট অফার এনি কমেন্ডেবল রোল টু দ্য এজড পিপল। এখানে দেখুন বেশ কিছু শব্দ নতুন রয়েছে। ট্রেডিশনাল গতানুগতিক অর্থাৎ কনভেনশনাল, আর কমেন্ট থেকে কমেন্ডেবল এসেছে। কমেন্ট ভার্ব, কমেন্ডেবল অ্যাডজেক্টিভ। কমেন্ডেবল মানে হচ্ছে প্রশংসনীয়, আর রোল মানে ভূমিকা, সেটা আমরা জানি। আর এজড পিপল আর ওই এল্ডারলি পিপল এর মানে হচ্ছে বয়স্ক জনগণ। তাহলে এই সেন্টেন্সটির অর্থ কেমন? বাংলাদেশের গতানুগতিক সমাজ বয়স্ক লোকদের জন্য প্রশংসনীয় তেমন কিছুই করে না। তাহলে এটা আমরা প্রেজেন্ট টেন্স দিয়ে করব। এখন প্রেজেন্টের কোন টেন্স দিয়ে করব? ইনডেফিনিট টেন্স দিয়ে করব, কারণ এটা একটা চিরন্তন কথার মতো। তাহলে দেখুন, দ্য ট্রেডিশনাল সোসাইটি অফ বাংলাদেশ, এই সাবজেক্টটি হচ্ছে থার্ড পারসন সিঙ্গুলার। আর আমরা জানি থার্ড পারসন সিঙ্গুলার হলে ভার্বের সাথে এস বা ইএস যুক্ত করতে হয়। আর এখানে আবার সেন্টেন্সটি নেগেটিভ হওয়াতে আমরা ডু নট ব্যবহার না করে ডাজ নট অফার এইভাবে উত্তর লিখব। কারণ ডু বসবে সাবজেক্ট থার্ড পারসন প্লুরাল হলে, আর এখানে সাবজেক্ট থার্ড পারসন সিঙ্গুলার, সেই কারণে আমরা ডাজ নট অফার এভাবে লিখব। তাহলে উত্তরটি হবে দ্য ট্রেডিশনাল সোসাইটি অফ বাংলাদেশ ডাজ নট অফার এনি কমেন্ডেবল রোল টু দ্য এজড পিপল। বয়স্ক লোকদের জন্য বাংলাদেশের গতানুগতিক সমাজ তেমন কোনো প্রশংসনীয় ভূমিকা পালন করে না। No importance give to their long experiences of life and to their capability of knowledge. সেন্টেন্সটির অর্থ বোঝাতে চাচ্ছে ঠিক এইরকম, তাদের দীর্ঘ জীবনের অভিজ্ঞতা এবং তাদের জ্ঞানের সক্ষমতাকে কোনো গুরুত্বই দেওয়া হয় না, এরকম। তাহলে দেখুন, নো ইম্পর্টেন্স হলো সাবজেক্ট আর গিভ হলো ভার্ব। এখন ইম্পর্টেন্স কি নিজে নিজেই দেয়, অর্থাৎ গুরুত্ব কি নিজেই দেয়? অর্থাৎ আমরা বোঝাতে চাচ্ছি সাবজেক্ট কি এখানে ভার্বের কাজ নিজে করে? যদি সাবজেক্ট ভার্বের কাজ নিজে করতে পারে তাহলে সেটা অ্যাক্টিভ ভয়েস। আর যদি সাবজেক্ট ভার্বের কাজটি নিজে নিজে না করতে পারে, অর্থাৎ অপর কারো দ্বারা করা হয় বা কোনো ব্যক্তির দ্বারা করা হয়, তখন সেটা প্যাসিভ ভয়েস দিয়ে আমাদের করতে হবে। দেখুন, ইম্পর্টেন্স হলো সাবজেক্ট, অর্থাৎ নো ইম্পর্টেন্স নেগেটিভ সাবজেক্ট, সমস্যা নেই। ইম্পর্টেন্স তো নিজে নিজে দিতে পারে না, ইম্পর্টেন্স দেয়া হয় অথবা দেয়া হয় না কোনো ব্যক্তির দ্বারা, মানুষের দ্বারা, সুতরাং এটা প্যাসিভ ভয়েস হবে। আর আমরা তো জানি প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দুটি শর্ত পূরণ করতে হয়। একটা হলো বিভার্ব ব্যবহার করা, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, আর, বিন, বিং, এইগুলোর কোনো একটি ভার্ব ব্যবহার করা টেন্স অনুসারে। আর মূল ভার্ব যেটা থাকে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা, অর্থাৎ গিভ থেকে এখানে গিভেন হবে তখন। তাহলে উত্তরটি কি হবে? নো ইম্পর্টেন্স ইজ গিভেন। ইজ হলো বিভার্ব আর গিভেন হলো মূল ভার্বের পাস্ট পার্টিসিপল। তাহলে কোনো গুরুত্বই দেওয়া হয় না। কাদেরকে গুরুত্ব দেওয়া হয় না? টু দেয়ার লং এক্সপিরিয়েন্সেস অফ লাইফ, ওই বয়স্কদের জীবনের দীর্ঘ অভিজ্ঞতাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। আর কোনটিকে গুরুত্ব দেওয়া হয় না? টু দেয়ার ক্যাপাবিলিটি অফ নলেজ, তাদের জ্ঞানের সক্ষমতাকে কোনো গুরুত্ব দেওয়া হয় না। এরপরে দেখুন, in the developed countries, social security provided by the government in the form of post-retirement and old age benefits.
সেন্টেন্সটির অর্থ বোঝাতে চাচ্ছে ঠিক এইরকম, অবসর পরবর্তী জীবনে এবং বয়স্ক সুযোগ সুবিধা হিসেবে সরকার কর্তৃক সামাজিক নিরাপত্তা প্রদান করা হয় উন্নত দেশে। তাহলে দেখুন আমাদের উত্তরটি কি হবে। এখানে ইন দ্য ডেভেলপড কান্ট্রিজ এটা হলো একটি ফ্রেজ, আর সাবজেক্ট কোথায়, সোশ্যাল সিকিউরিটি হলো সাবজেক্ট, আর প্রোভাইড হলো ভার্ব। প্রোভাইড মানে গিভ মানে দেয়া, যোগান দেয়া। তাহলে সোশ্যাল সিকিউরিটি কি নিজেই দেয়? না, সোশ্যাল সিকিউরিটিতে নিজে নিজে দিতে পারে না। সোশ্যাল সিকিউরিটি দেওয়া হয় সরকার দ্বারা, জনগণ দ্বারা, অথবা কোনো পলিটিক্যাল ব্যক্তির দ্বারা ইত্যাদি। তাহলে সোশ্যাল সিকিউরিটি সাবজেক্ট আর প্রোভাইড হলো ভার্ব। এখানে সাবজেক্ট ভার্বের কাজ নিজে নিজে করছে না, অর্থাৎ সি নাম্বারের মতো প্যাসিভ ভয়েস হবে। আর প্যাসিভ ভয়েসের ক্ষেত্রে দুটি শর্ত মনে আছে তো, একটি হলো বি ভার্ব ব্যবহার করা, অর্থাৎ এম, ইজ, আর, ওয়াজ, ওয়ার, বিন, বিং এগুলো ব্যবহার করা, আর আরেকটা হলো মূল ভার্ব যেটা থাকবে সেটার পাস্ট পার্টিসিপল ফর্ম ব্যবহার করা। তাহলে এখানে দেখুন সোশ্যাল সিকিউরিটি হলো থার্ড পারসন সিঙ্গুলার, অর্থাৎ নো ইম্পর্টেন্স, এটাও থার্ড পারসন সিঙ্গুলার ছিল। সুতরাং সেই কারণে আমরা এটার সাথে ইজ ব্যবহার করব, আর মূল ভার্ব যেটা আছে সেটার পাস্ট পার্টিসিপল ব্যবহার করব। তাহলে উত্তরটি হবে সোশ্যাল সিকিউরিটি ইজ প্রোভাইডেড বাই দ্য গভর্নমেন্ট। সামাজিক নিরাপত্তা সরকার কর্তৃক দেওয়া হয় ইন দ্য ফর্ম অফ পোস্ট রিটায়ারমেন্ট অ্যান্ড ওল্ড এজ বেনিফিটস। উন্নত দেশে সামাজিক নিরাপত্তা সরকার কর্তৃক প্রদান করা হয় অবসর উত্তরকালীন অবস্থায় এবং বয়স্ক সুযোগ সুবিধা হিসেবে। In our country, government employees grant a pension and they give a few facilities at the government hospitals. এখানে অর্থ বোঝাতে চাচ্ছে ঠিক এইরকম, আমাদের দেশে সরকারি চাকরিজীবীরা পেনশন পেয়ে থাকে এবং তাদেরকে সরকারি হাসপাতালে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। তাহলে দেখুন ইন আওয়ার কান্ট্রি এটা হলো একটা ফ্রেজ, এটা কোনো সাবজেক্ট না। গভর্নমেন্ট এমপ্লয়িজ এটা হলো সাবজেক্ট, সাবজেক্ট প্লুরাল, এমপ্লয়ি সিঙ্গুলার, এমপ্লয়িজ প্লুরাল। সরকারি চাকরিজীবীরা এটা হলো সাবজেক্ট এখানে, আর গ্রান্ট হলো ভার্ব, এই পেনশন হচ্ছে অবজেক্ট। গ্রান্ট মানে তো মঞ্জুর করা অথবা দেয়া। তাহলে গভর্নমেন্ট এমপ্লয়িজরা নিজেই মঞ্জুর করে পেনশন? না, তাদের তো মঞ্জুর করার ক্ষমতা নেই। গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকে পেনশন মঞ্জুর করা হয় অর্থাৎ গ্রান্ট করা হয় কাদের দ্বারা? সরকারের দ্বারা। তাহলে এটাও প্যাসিভ ভয়েস, অর্থাৎ সি এবং ডি নাম্বারের মতো। কিন্তু লক্ষ্য রাখতে হবে গভর্নমেন্ট এমপ্লয়িজ কিন্তু প্লুরাল, আবার এখানে সোশ্যাল সিকিউরিটি কিন্তু সিঙ্গুলার ছিল, সেই কারণে বি ভার্ব হিসেবে ইজ বসিয়েছিলাম। আর এখানে কি বসাবেন? সাবজেক্ট প্লুরাল, তাহলে অবশ্যই বি ভার্বের প্লুরাল ফর্ম কি হবে? প্রেজেন্ট টেন্সে আর হবে, আর গ্রান্টেড, এটা হবে উত্তর। তাহলে গভর্নমেন্ট এমপ্লয়িজ আর গ্রান্টেড আ পেনশন, সরকারি চাকরিজীবীদেরকে পেনশন মঞ্জুর করা হয় অর্থাৎ পেনশন দেওয়া হয়। and they give a few facilities at the government hospitals. they give, they বলতে গভর্নমেন্ট এমপ্লয়িজদেরকে বোঝাচ্ছে। গভর্নমেন্ট এমপ্লয়িজ অর্থাৎ সরকারি চাকরিজীবীরা নিজেরাই দেয় এই ফ্যাসিলিটি, না সরকারি চাকরিজীবীদেরকেই বরং দেওয়া হয় এসব ফ্যাসিলিটি, তারা নিজেরা দেয় না। অর্থাৎ দে বলতে গভর্নমেন্ট এমপ্লয়িজ বোঝাচ্ছে, তারা দেয় না বরং তাদেরকেই দেওয়া হয়। তাহলে সাবজেক্ট এখানে ভার্বের কাজ করতে পারে না, ঠিক সি ডি ই নাম্বারের মতো প্যাসিভ ভয়েস। তাহলে উত্তর হবে দে আর গিভেন, they are given a few facilities at the government hospitals, এবং ওইসব সরকারি চাকরিজীবীদেরকে অর্থাৎ তাদেরকে সরকারি হসপিটালে কিছু সুযোগ সুবিধা দেওয়া হয়। Many older people who depend on their families not care properly, অর্থাৎ এই সেন্টেন্সের অর্থটা বোঝাতে চাচ্ছে ঠিক এইরকম, অনেক বয়স্ক লোকজন যারা তাদের পরিবারের উপর নির্ভর করে তাদেরকে ঠিক মতো যত্ন আত্তি করা হয় না। এখন দেখুন সেন্টেন্সটি তাহলে কিভাবে হবে, উত্তরটা আমরা কিভাবে লিখবো। মেনি ওল্ডার পিপল এটা হলো সাবজেক্ট, আর হু দিয়ে একটা ডিপেন্ডেন্ট ক্লজ শুরু হয়েছে, লক্ষ্য করুন। হু বলতে ওই মেনি ওল্ডার পিপলদেরকে বোঝাচ্ছে। তাহলে হু ডিপেন্ড, ডিপেন্ডের জায়গায় ডিপেন্ডই হবে কারণ সেটা প্রেজেন্ট টেন্স এবং অ্যাক্টিভ ভয়েস। হু ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিজ, অনেক বয়স্ক লোক যারা তাদের পরিবারের উপর নির্ভর করে। এখন ভার্ব হবে, কাদের জন্য ভার্ব হবে জানেন তো? সাবজেক্ট কোথায়? মেনি ওল্ডার পিপল হচ্ছে সাবজেক্ট, এই সাবজেক্টের জন্য এখন এখানে ভার্ব হবে। মেনি ওল্ডার পিপল নট কেয়ার, ওল্ডার পিপলদের কি নিজেরা কেয়ার নেয় না তাদেরকেই বরং কেয়ার নেওয়া হয় না। সাবজেক্ট যে আছে মেনি ওল্ডার পিপল,
তারা কেয়ার নেয় না, বরং তাদেরকে কেয়ার নেওয়া হয় না প্রপারলি কাদের দ্বারা, তাদের সন্তানের দ্বারা বা সমাজের মানুষের দ্বারা ইত্যাদি। তাহলে প্যাসিভ ভয়েস হবে অবশ্যই এখানে। তাহলে মেনি ওল্ডার পিপুল, এই যে আগে সাবজেক্ট আছে আর এখন ভার্ব হবে, আর নট কেয়ার্ড, আমরা সেটাই লিখেছি দেখুন, কারণ সেটা প্যাসিভ ভয়েস, আর নট কেয়ার্ড প্রপারলি। এখন দেখুন সেন্টেন্সটির অর্থ কেমন দাঁড়াচ্ছে। অনেক বৃদ্ধ লোক যারা তাদের পরিবারের উপর নির্ভর করে তাদেরকে যথাযথভাবে যত্ন নেওয়া হয় না। এখানে দুটি ক্লজ কি কি দেখুন। তাহলে মেনি ওল্ডার পিপল আর নট কেয়ার্ড প্রপারলি, অনেক বৃদ্ধ লোকদেরকে যথাযথ যত্ন নেওয়া হয় না। এই গেল হচ্ছে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ বা প্রিন্সিপাল ক্লজ বা মেইন ক্লজ। আর মাঝখানে যেটা হয়েছে সেটা হলো ডিপেন্ডেন্ট ক্লজ, হু ডিপেন্ড অন দেয়ার ফ্যামিলিজ, যারা তাদের পরিবারের উপর নির্ভর করে, এই অংশটা হচ্ছে ডিপেন্ডেন্ট ক্লজ। তাহলে আগে পরে ইন্ডিপেন্ডেন্ট ক্লজ, মাঝখানে ডিপেন্ডেন্ট ক্লজ। এই ইন্ডিপেন্ডেন্ট এবং ডিপেন্ডেন্ট মিলে এইভাবে একটি কমপ্লেক্স সেন্টেন্স গঠিত হলো। আমরা সামনে এগিয়ে যাই। However, we must ensure that the elderly among us respect and cared for. সেন্টেন্সের অর্থটা বোঝাতে চাচ্ছে ঠিক এইরকম, সে যাই হোক আমাদের এটা নিশ্চিত করতে হবে যে আমাদের মাঝে যারা বয়স্ক রয়েছে তাদেরকে যাতে যথাযথ সম্মান করা হয় এবং তাদের যত্নার্থী করা হয়, সেই ব্যাপারে যত্নবান হতে হবে। ঠিক আছে। However, we must ensure, এই একটা ক্লোজ হয়ে গেল, আমাদের অবশ্যই এটা নিশ্চিত করতে হবে that the elderly among us, that এর পরের ক্লোজটিতে এটা হলো সাবজেক্ট, the elderly among us, আমাদের মাঝে যারা বয়স্ক রয়েছে, এই সাবজেক্টটা প্লুরাল আর রেসপেক্ট হলো ভার্ব। তাহলে বয়স্করা কি নিজেরাই রেসপেক্ট করে, না বয়স্কদেরকে রেসপেক্ট করা হয় কিংবা হয় না আমাদের দ্বারা, এরকম হওয়া উচিত। তাহলে সাবজেক্ট এখানে কিন্তু ভার্বের কাজটা করছে না, তাহলে উত্তরটি হবে প্যাসিভ ভয়েস, অর্থাৎ that the elderly among us are respected and cared for। সে যাই হোক আমাদের এটা নিশ্চিত করতে হবে যে আমাদের মাঝে যারা বয়স্ক রয়েছে তাদেরকে সম্মান যাতে করা হয় এবং তাদের যাতে যত্ন নেওয়া হয়। After all, aren't we grow old one day? এখানে শেষ সেন্টেন্সটির অর্থ বোঝাতে চাচ্ছে ঠিক এইরকম, সর্বোপরি আমরাও তো একদিন বৃদ্ধ হতে যাচ্ছি, তাই না? এটা দেখুন প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে রয়েছে, আরেন্ট মানে আর নট, উই তারপর ভার্বের সাথে আইএনজি হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স। তাহলে হবে আফটার অল আরেন্ট উই গ্রোয়িং ওল্ড ওয়ান ডে, সর্বোপরি আমরাও কি একদিন বৃদ্ধ হতে যাচ্ছি না? এই হলো আমাদের উত্তরটি। আর এইভাবে যদি আপনারা করেন তাহলে যে কোনো রাইট ফর্ম অফ ভার্বই আপনি খুব সহজেই পারবেন। আজকে এ পর্যন্তই, আমাদের পরবর্তী টিউটোরিয়াল দেখার আমন্ত্রণ রইল। সে পর্যন্ত সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।